ভাই আমার দোস্ত আমার, বর্তমান সময়ে আমরা দুনিয়ার একটা মুখে পড়ে গেছি। এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা যদি আমাদের হৃদয়ে বেশি প্রাধান্য পায়, মনে রাখতে হবে আমাদের কাছ থেকে মৃত্যু ছিনিয়ে নেবে, মৃত্যুর ভয় ছিনিয়ে নেবে আমাদের কাছ থেকে। আল্লাহর শুকর আদায় করাল তারা ছিনিয়ে নেবে, কারণ এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আজকের দিনে দেখা যায় যারা গরিব শ্রেণীর মানুষ, যারা অন্যের কাজকর্ম করে, যারা ধনী মানুষ, সব শ্রেণীর মধ্যেই পাওয়া যায় নামাজি বেনামাজি। ভাই আমার দোস্ত আমার, তারপরে কেউ বলে আমার অসুবিধা, আমি কাজের জ্বালাই পথ পাই না, অন্যের কাজে যাই, নামাজ পড়া বড় অসুবিধা। কিন্তু আমরা পেয়ে যাই আর একজন নামাজিকে, সেও অন্যের কাজ করে কিন্তু তার নামাজ ছাড়ে নাই। কেউ বলবে যে আমার এত আল্লাহ টাকা দিয়েছে, এত আল্লাহ আমাকে ধনী বানিয়েছে রে, যে টাকা যেটা অর্থের জন্য আমি ওদিকেই সামাল দিতে পারি না, কিভাবে আমি নামাজ রোজা করব? ভাই আমার দোস্ত আমার, তোমার থেকেও কত ধনী দুনিয়াতে আছে, তারা কিন্তু নামাজ ছাড়ে না, তারা নামাজ ছাড়ে না। যেভাবেই আপনি ঘোরান না কেন, কোনোভাবেই ঘুরবে না। ওই জন্য সর্বদা দুনিয়ার এই মোহকে ছেড়ে আপনি আখিরাত মুখী হয়ে যান। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আসর, এই আসরের ভিতরে প্রথম অংশেই আমার আল্লাহ বললেন ওয়াল আসর, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ একটা সময়ের কসম করে তোমাদেরকে জানিয়ে দিলাম। কেন আল্লাহ সময়ের কসম করলেন? কারণ সময় হলো সবথেকে মূল্যবান একটা বিষয়, যে সময়টা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা কি আর কখনো পাওয়া যাবে ভাই? আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল, আসরের নামাজ কি আর ওই দিন ওয়াক্ত পাবো ভাই? পাবো না। মাগরিবের ওয়াক্তটা শেষ হয়ে গেল, ওই দিনে আর মাগরিবের ওয়াক্ত পাবো না। ইশার ওয়াক্ত শেষ হয়ে গেল, ওই দিনে ইশার ওয়াক্তটা আর পাবো না। আর যদি সাধারণভাবে আপনার নিতে হয়, যদি আপনার বয়সের হায়াতটা 70 বছর হয়, আপনার সময় এই 70 বছরের ভিতরে যে কত ঘন্টা কত সেকেন্ড আছে, এই কত ঘন্টা, একটা ঘন্টা যদি আপনি বিকার কাটিয়ে দেন, একবার আপনাকে ভাবতে হবে এই 70 বছরের ভিতরে ওই আর একটা ঘন্টা কি আপনার জন্য কখনো আর ফিরে আসবে? ফিরে আসবে না। সময়ের একটা ভীষণ গুরুত্ব রয়েছে। কারণ আল্লাহ বারবার বোঝাতে চায়, হে দুনিয়ার গোলাম, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে আমি আল্লাহ আমাকে ভুলে সময়টাকে নষ্ট করে ফেলছো, তোমার যুবক হালাত, জওয়ানি হালাত, তুমি পেরিয়ে যাচ্ছ, আর একটু বয়স হোক, এখনো সময় হয় নাই, তুমি ভাবছো এই যে সময়টা তুমি পেরিয়ে যাচ্ছ, আর কোনোদিন এই সময়টা তুমি মেকআপ দিতে পারবে না। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়কেই গুরুত্ব রেখে বললেন, হে দুনিয়ার বান্দারা, তোমাদের কাছ থেকে যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা তোমরা আমি আল্লাহ তোমরা আমাকে ভুলে যেও না। কারণ আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি, নিশ্চয়ই মহান আল্লাহ তার কোনো না কোনো উদ্দেশ্য আছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চায়, হে আমার বান্দা, কেন যে আমি পাঠিয়েছি তাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে পাঠিয়েছি, আমার উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার আদেশগুলো মানবে, আর নিষেধগুলো তোমরা বর্জন করবে। ইবাদতের আবিধানিক অর্থই হলো আদেশ মালা, নিষেধ বর্জন করা। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ বলছে বান্দা আদেশগুলো মানবে আর নিষেধগুলো বর্জন করবে। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছিলাম। কবে থেকে তোমরা মানবে? আল্লাহ বলছে বান্দা, যখন তোমরা দুনিয়াতে সাবালক সাবালিকা হয়ে যাও, তোমাদের জন্য আমি আল্লাহ
দুটো রিপোর্টার আমি আল্লাহ তোমাদের কাঁধে বসিয়ে রেখেছি, কিরামান আর কাতিবিন, তারা তোমাদেরকে ফলো করতে থাকবে। তোমরা কি কাজ করেছো? তোমরা ইবাদত করেছো না গুনার কাজ করেছো? এই রিপোর্টার কিন্তু আমি আল্লাহ আমার কাছে একবার সংবাদ প্রদান করবে। আমার আজকে ইলেকশন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। আপনি দেখুন কোথায়, আমরা আছি দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা হাসনাবাদ থানার মধ্যে, কিন্তু আমরা এখানে বসে বসে মোবাইলটা চালালেই উত্তরবঙ্গে কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, কোথায় দিনাজপুর, কোথায় কোচবিহার, এমনি করে আমরা সারা পশ্চিম বাংলার খবর কিন্তু দেখছি। খালি তাই নয় ভাই আমার দোস্ত আবার, আমরা এমনি করে সারা ভারতবর্ষে কোন রাজ্যে কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাই। সারা পৃথিবীতে কোন দেশে কি ঘটনা ঘটছে আমরা সব শুনতে পাচ্ছি। কেন? এর পিছনে মেহনত কার? এর পিছনে মেহনত হলো যারা রিপোর্টার। এই রিপোর্টার, এই সাংবাদিক। তাই আল্লাহ বলছে বান্দা মনে রাখো, আমি আল্লাহ কিন্তু তোমাদের কাছে সাংবাদিক বসিয়ে রেখেছি। তোমরা তোমাদের জীবনে যেখানে যে হালাতেই নাই অন্যায় করো না কেন, আমি আল্লাহ ওই রিপোর্টারের মাধ্যমে আমি আল্লাহ সব তোমাদের আমলনামা লিখছি। ভাই আমার দোস্ত আমার, যে সময়টা বেরিয়ে যাচ্ছে সাবালক সাবালিকা হবার পর থেকে শরীয়তের বিধান আপনার জন্য আমার জন্য নারী পুরুষ সবাইয়ের জন্য আমার আল্লাহর সংবিধান চালু হয়ে যায়। যদি আমরা না আদায় করি, যদি আমরা ভুল করি, সেগুলো আমার আল্লাহ তার সাংবাদিকের দ্বারা রিপোর্ট গুলো লিখে রাখছেন। এই রিপোর্ট কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবারে পেশ করা হবে। ওই জন্য আল্লাহ বলছে বান্দার সময়কে গুরুত্ব দাও। তোমরা যে সময়কে গুরুত্ব দাও না, আমি আল্লাহ জানিয়ে দিলাম সময় তোমার জীবনে আর কখনো আসবে না। তাই আল্লাহ এরকম একটা দামি এরকম একটা বিষয়ের উপরে কসম করে বলছে, এই দামি যে জিনিসটা জীবন থেকে একবারে চলে যায় আর কখনো পাওয়া যায় না, এই সময়ের কসম করে আমি আল্লাহ বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর। না না, নিশ্চয় আমি আল্লাহ বলবো, হে দুনিয়ার বান্দারা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তোমরা সবাই বরবাদি, তোমরা সবাই বিকার বিকার বিকার। কসম করে আল্লাহ বলছে তোমরা সব বরবাদি, তোমরা সবাই বিকার, তোমরা সবাই বরবাদীদের খাতায় চলে গেছো। পরে আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, তৃতীয় আয়াতে আমার আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ বললেন হে আমার বান্দারা, তবে শোনো, না না না, ক্ষতিগ্রস্ত সবাই, কিন্তু তারা ছাড়া, এই ব্যক্তিগুলো ছাড়া তারা সবাই ক্ষতিগ্রস্ত। কোন ব্যক্তি? চারজন ব্যক্তির কথা আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আসলে আমরা তো সবাই দাবিদার যে আমরা তো ঈমানদার, আমরা তো সবাই বলি ঈমানদার, তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, বলতেই পারি। আল্লাহ বলছে না, এই চারটি কোয়ালিটি যাদের ভিতরে আছে এই ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তো কেউ বলবো না যে আমরা ঈমানদার নয়, সবাই বলি আমরা ঈমানদার। কিন্তু আমরা কোন শ্রেণীর ঈমানদার? ইমানদারের তো কোয়ালিটি আছে। আল্লাহ যেমন কোরআনে একজন ইমানদারকে ডেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো, কিন্তু আমি আল্লাহ বলবো ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহ বলছি হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমাকে মানো, মানার
মতন মানো। আল্লাহ বলছে হে ইমানদারেরা, তবে আমি আল্লাহ বলবো ততক্ষণ তোমরা মরো না, যতক্ষণ তোমরা মুসলমান না হতে পারো। মানে ইমানদার আবার বলছে আল্লাহ, সেই ইমানদারকেই আবার বলছে তুমি কিন্তু মুসলমান না। আল্লাহ বলছে ইমানদার, হে বিশ্বাসী বান্দা, তোমরা ভয় করো বা মানো আমাকে, যেভাবে মানো ওইভাবে নয়, মানার মতন মানো। কারণ আল্লাহ বলছে মানার মতন না মানলেই তোমরা মুসলমান নাই। তাই আল্লাহ বলছে তোমরা কবরে আসার আগে অন্তত মুসলমান হয়ে এসো। কিন্তু ইমানদার বলে তো আল্লাহ ডাকলেন, আল্লাহ ইমানদার বলে তো ডাকলেন। আমরা আবার সেই ইমানদার নই তো। কেন ইমানদার হতে গেলে কোয়ালিটির দরকার। ইমানদার হতে গেলে ইমানের 7টা সংজ্ঞা আছে। ভাই আমার দোস্ত আমার, পাশাপাশি অন্য আরেকটি হাদিস শোনো। বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মাআজ, উত্তর দেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন ক্বালা মাআজ, উত্তর দেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আওয়াজ দেন ক্বালা মাআজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। একটা হাদিস, রাসূল বললেন হে মাআজ, ডাক দিলেন, উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন মাআজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন ক্বালা মাআজ, উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে ডাকছেন আর আমি বারবার ডাকে সাড়া দিচ্ছি। রাসূল বললেন তুমি বারবার ডাকে সাড়া দিচ্ছ আর আমি রাসূল বারবার শুনতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এমনটি কেন হলো? কোনদিন তো আপনি এইভাবে আমাকে ডাকেন না, আজকে কেন? প্রথম ডাকে সাড়া শুনতে পাওয়ার পরে আবার পুনরায় ডাকলেন, তারপরে শুনতে পেলেন, পুনরায় ডাকলেন। রাসূল বলেন আসলে আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো সেই কথাগুলির প্রতি 300টি করলাম, বেশি প্রাধান্য দিলাম, বেশি প্রাধান্য দিলাম, 300টি করলাম। বাংলায় বলে এসো, আর বলছে ভাই তুমি অবশ্যই আসবে আসবে আসবে, কোনো কথা শুনতে চাই না, তুমি আসবে আসবে আসবে। দুলা ভাইকে ডেকে বলছে দুলা ভাই, ছোট দুলা ভাই আসে করে না আসো, তুমি কিন্তু ওই দিন আসবে আসবে আসবে, কোনো কথা শুনতে চাই না। মানে এটা 300টি করা, বেশি প্রাধান্য দেওয়া। রাসূল বললেন আমি যে কথাটি এখন বলবো তার উপরে 300টি করলাম, বেশি প্রাধান্য দিলাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে বাবা সাহাবী মা শোনো, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যদি দুনিয়ার আমার কোন উম্মত উম্মতি একবার শাহাদাতের বাণীটা যদি পড়ে নাই, একবার যদি জবানে স্বীকার করে নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আমি বিশ্বনবী সরকারে দো জাহান জানিয়ে দিলাম ওই মানুষটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। জোরে বলুন সুবহান। এটা ভিটামিন, এটা ভিটামিন, কিন্তু এর ব্যাখ্যা আপনাকে দেখতে হবে। আমরা তো যদি এইটুকু শুনি যে কালেমা শাহাদাতের বাণী আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, না, লা মানে না, ইলাহা মানে স্রষ্টা, প্রভু, রব, কেউ নেই, ইল্লাল্লাহ আছো একমাত্র আল্লাহ তুমি, এছাড়া আর কেউ আমার রব নাই। রাসূল বললেন যে স্বীকার করলো বা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু, একই অর্থ। ভাই আমার দোস্ত আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রকম কথা যদি কেউ স্বীকারোক্তি দেয় তো এই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলো পাশে আমরা ইমানের 7টা সংজ্ঞা শুনে তারপরে আমরা হাদিসের ব্যাখ্যাটাই যাব, তারপরে মোটামুটি আলোচনাটা আমাদের বুঝে আসবে। মানে আমরা কোন কোয়ালিটির ইমানদার, সেই কোয়ালিটি মানে আমরা প্রকৃত ইমানদার না আমরা ওই কোয়ালিটির ইমানদার। আল্লাহ যেমন ডেকে বলছে ইমানদার মুসলমান না হয়ে মরো না। বলছে খোকা, বলছে কি, বলছে মানুষ হয়ে তাই ফিরবে। মানে খোকা মানুষ ছিল না, পাঠাচ্ছে মাদ্রাসায়, বলছে মাদ্রাসা থেকে মানুষ হয়ে তাই ফিরবে। আমি বোঝানোর জন্য বলছি। তার মানে কি, ও প্রকৃতপক্ষে বাপের কৃতজ্ঞ সন্তান ছিল না, প্রকৃতপক্ষে ওই ছেলেটা বাপের ফরমাবারদারি ছিল না। তাই তো বাপ বলছে যাচ্ছ যাও,
মাদ্রাসা থেকে মানুষ হয়ে ফিরো। আল্লাহ বলছে ইমানদার, ওই ইমানদার, কিন্তু তুমি মুসলমান না হয়ে কবরে এসো না। ওই ইমান নিয়ে আসলে তোমার শান্তি কবরে চলবে। কবরে আসতে গেলে মুসলমান হওয়া দরকার আছে। ভাই আমার, দোস্ত আমার, ইমানের 7টি সংজ্ঞা। প্রথম নাম্বার সংজ্ঞা হলো আমানতু বিল্লাহ। আল্লাহ বলছে বান্দা সর্বপ্রথম সব কাজে আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আল্লাহ তোমাদের খাওয়ানোর মালিক, আমি আল্লাহ তোমাদের পড়ানোর মালিক, আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক। কিন্তু আমরা বলি না না না, এই যে ইলেকশন চলে আসছে, এমন একটা ভাইটাল বিষয় যে মানুষটাকে কখনো রাজনীতির আঙিনায় দেখা যায় নাই, কিন্তু ওই মানুষটাকে এবার দেখা যায় রাজনীতির প্রথম কাতারে। ওই মানুষটার হাতে বড় একটা ঝান্ডা নাড়া দিতে 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 যাচ্ছে। আমি বলছি না এটা যে রাজনীতি করবেন না, না রাজনীতি করা হারাম নিষেধ, এটা আমি কখনোই বলি না, কারণ এটা শরীয়তের বিরুদ্ধ কথা। আপনাকে রাজনীতি, আপনার রাজনীতি করতে হবে ভারতবর্ষে থাকতে গেলে। এটা হলো ভারতবর্ষের সংবিধান, আর শরিয়তের আইন হলো তুমি যে দেশে থাকবে সেই দেশের সংবিধানকে মান্যতা দেওয়া ফরজে আইন, মানে মানতেই হবে। অতএব আমরা এই দেশের সংবিধান মানি, রাজনীতি আমাদেরকে করতে হবে। কিন্তু বক্তব্য আমার ওই জায়গায়, কোনোদিন আপনি রাজনীতির আঙিনায় আপনি কখনো ফ্ল্যাগটা নিয়ে রাস্তায় মিছিলে বার হন নাই। এবার হঠাৎ এইরকম কেন ব্যাপার? জিজ্ঞাসা করছে শফিকুর ভাই কি ব্যাপার একবার বলো, গফুর চাচা একবার বলো। কোনোদিন তো তুমি রাস্তায় ঝান্ডা নিয়ে বার হও না, এবার কেন তোমার হাতে ঝান্ডা দেখতে পাই? গফুর চাচা বলছে বলো না, সারা জীবন আমি ওই কুড়ে ঘরে বাস করলাম, বয়সটাও হয়ে গেছে, এবার একটু শেষ বয়সে সুখ চাই, শান্তি চাই, কি দরকার? বলছে দরকার হলো আমার একটা ঘর, পাকা ঘর দরকার। বলছে ও পাকা ঘর দরকার, তো ফ্ল্যাট নিয়ে কি হবে? বলছে আরে খোকা বলো না, আমার লিডার বলেছে যদি এবার ভোটে যদি এবার আমি একটু ঘোরাঘুরি করি, এবার বিধানসভার পরে আমার মিস হবে না। বলছে ওই জন্য ঝান্ডাটা আমি ধরেছি, উপায় আমার নাই। ভোটের পরে আমি ঘর ঠিক পেয়ে যাব, কিন্তু আল্লাহ বলছে বান্দা ঘর তোমার কেউ দিতে পারে না, কারণ এই ঘর আমি আল্লাহ আমার নিয়ামত, আমি আল্লাহ আমার দয়া, আমি আল্লাহ আমার করুণা। বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার গোলাম, তোমার ওই যে ঘর ঘর ঘর, এটাও হলো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে দান করেছি। রিজিক মানে খালি খাওয়া নয়, রিজিক মানে খালি যদি কেউ পান্তা, কেউ গরম ভাত, কেউ খাওয়া দাওয়া, চা নাস্তা, এটাই মনে করে ভুল। কারণ আমাদের ধারণা হলো খালি একটা কথাই বলি, আল্লাহ যার যেখানে রিজিক রেখেছে, আর বলো না খাওয়ার ইচ্ছা ছিল না, আল্লাহ রিজিক রেখেছে ওখানে তাই খেয়েছি। মানে খালি আমাদের ধারণা খাওয়াটা রিজিক, খাওয়াটা রিজিক নয়। আল্লাহ বলছে আমার নিয়ামত, আমি আল্লাহ তোমাদের জন্য প্রয়োজনীয় যা দিয়েছি, তোমার ঘরের বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বৌমা, তোমার ভাগনা, তোমার মামা, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, সব আমি আল্লাহ আমার রিজিক তোমাদেরকে দিয়েছি। এর মালিক তো আমি আল্লাহ। ভাই আমার দোস্ত আমার, ভুল আমারে বুঝেন না, আদর্শগত দিকটা ঠিক রাখো। তো আদর্শগত দিকটা আপনাকে ঠিক রাখতে হবে। আদর্শগত তো ঠিক নেই, কোনোদিন রাজনীতি করেন না, কোনোদিন ঝান্ডা ধরেন না, ঘরের জন্য ধরছেন, আপনার উদ্দেশ্য তো তাই। তো এই তো আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ বলছে আমানতু বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদের দেনেওয়ালার মালিক, আমি আল্লাহ তোমাদেরকে ঘর দিতে পারি, টাকা দিতে পারি, বাড়ি দিতে পারি, তোমার ঘরের বিবি আমি আল্লাহ দিতে পারি, আমি তোমাদের ঘরের সন্তান সন্ততি আমি আল্লাহ দিতে পারি। তোমরা দুনিয়ার মানুষের কাছে আশা করছো দিতে পারে? বলে না, মানুষে দিলে কোলাই না, আর আল্লাহ দিলে ফুরাই না। এই বিশ্বাস রাখবেন তবে তো আল্লাহ আপনাকে দেবে, কিন্তু এই বিশ্বাসটাই আমাদের নাই। ঈমানের প্রথম সংজ্ঞা হলো আমানতু বিল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন
এ দুনিয়ার বান্দা বান্দিরা, দ্বিতীয় নাম্বার তোমাদের ঈমানের সংজ্ঞা হলো মালাইকাতিহি। না গে আমার বান্দারা শোনো, তোমরা আমার মালাইকা সমূহ। এর আগেই আমি বলছিলাম, আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে তোমরা পাপ করো, তোমরা দুনিয়াতে অন্যায় করো, আর আমি আল্লাহ এগুলোকে লিপিবদ্ধ করার জন্য তোমাদের কাঁধে আমি আল্লাহ কিরামান কাতিবিন, আমি আল্লাহ দুই ফারিস্তা, দুই মালাইকাকে আমি আল্লাহ লিপিবদ্ধ রেখেছি। এই ফারিস্তাদের প্রতি বিশ্বাস করা, অর্থাৎ আপনার গুনাহ আর বদি, গুনাহ আর নেকি, গুনাহ আর নেকি, পাপ করেছেন সেটাও একজন লিখছে, আপনি ন্যায় করেছেন সেটাও একজন লিখছেন। এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ঈমানটাও আপনার থাকা দরকার। আপনার কাছে ভাই আমার দোস্ত আমার, যদি দুনিয়াবি কোনো উদাহরণ দেওয়া যায়, মনে করেন আপনি কোন একটা কোম্পানিতে কাজ করেন, অথবা আপনি স্কুল টিচার বলুন, বা আপনি কোন পঞ্চায়েত লেভেলে কোনো একজন আপনি চাকরিজীবী মানুষ, ভাই আমার দোস্ত আমার, সব জায়গায় একজন করে ইনচার্জ থাকে। কোম্পানিতে আমরা বিশেষ করে ঠিক এইরকমটা বলি যে ম্যানেজার, কিন্তু আমরা যখন কোন চাকরি লয়ে চলে যাই তখন আমরা বলি ইনচার্জ, ব্যাংক এই ব্যাংক ম্যানেজার বা ব্যাংক ইনচার্জ। ভাই আমার দোস্ত আমার, স্কুলের প্রধান ইনচার্জ, এইভাবে আমরা কথাগুলো বলে থাকি। আর অন্য স্যারের কাছে যাই হোক না কেন, যেন ইনচার্জের সামনে ভুলটা না হয়, বা ম্যানেজারের সামনে যেন এটা না হয়। বলছে এই তাড়াতাড়ি মেশিন চালা, বলে কেন কি হলো? বলছে ম্যানেজার আসছে। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুনিয়ায় ম্যানেজার আসছে, এই কথাটা যদি আমাদের স্মরণে আসলেই যদি কাজের দিকে ধ্যান বাড়ে, আল্লাহ যে আমাদের কাছে দুজন করে ম্যানেজার পাঠিয়ে রেখেছে, গুনাহ করতে গিয়ে একবারও ভয় লাগে? গুনাহ করতে গিয়ে তো একবারও ভয় লাগে না। তাহলে ম্যানেজারকে আপনি কি মানছেন? তার মানে কি ফারিস্তাকে আপনি বিশ্বাস করলেন না? কোয়ালিটি তো এই আপনার। ভুল বোঝেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কেন আজকে আমাদের দুর্বলতা কোন জায়গায়? ইমানদার ইমানদার বলে চিল্লালে হবে না। জান্নাতে চলে যাব, জান্নাত কি সেই মামার বাড়ির আবদার নাকি? জান্নাত বললেই জান্নাত হয়ে গেল? অত সহজ নয়। দয়াময় মাহবুব বললেন, হে দুনিয়ার মানুষ, তৃতীয় নাম্বার কোয়ালিটি হওয়া দরকার ওয়া রুসুলিহি, রসুল সমূহের প্রতি তোমাদেরকে বিশ্বাস স্থাপন করা। ভাই আমার দোস্ত আমার, আমাদের নবী হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাসূল। এর পূর্বেও রাসূল ছিলেন হযরত নবী ঈসা রূহুল্লাহ, এর পূর্বেও নবী ছিল হযরত মুসা কালিমুল্লাহ। ভাই আমার দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আসমানি কিতাব যে সমস্ত নবীদের উপর এসেছে, 104টি আসমানি কিতাব এই 104 জন নবীর উপরে দেওয়া হয়েছিল। এরা খালি নবী নয়, এরা হলেন রাসূল। সবাই নবী হতে পারে কিন্তু সবাই রাসূল নয়। আল্লাহ বলেন ও রাসূলিহি, সমস্ত রাসূল সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যেমন আমাদের নবীকে আমরা মানি, ঈসা নবীকেও আমরা মানি, মুসা নবীকেও আমরা মানি। যদি এই জায়গায় আমাদের ত্রুটিটা কম, আমরা ওই ঈসাইদের মতন নয়, আমরা ওই সমস্ত ইহুদি জাতিদের মতন নয়। এই ইহুদি বা ঈসাই এরাও কিন্তু মুসলমান থেকে এসেছে, এরা মুসলমানের বাইরে ছিল না। একটা সবাই এই ইহুদি তারা কারা? ইহুদি যারা যারা বলে আমরা মুসা নবীর অনুসারী, আমরা মুসা নবীর অনুগামী, আমরা মুসা নবী ছাড়া কাউকে মানি না। মুসা নবীর পরে ঈসা নবী এলো, ঈসা নবীকে তারা মানল না। ঈসা নবীর পরে আমার আপনার নবী আসবেন। নবী দুনিয়াতে এখনো আসে নাই, এই ইহুদিরা আমার নবীকে দুনিয়াতে আসতে দেবে না, মিটিয়ে দেবেন। কত লম্বা লম্বা ইতিহাস। হযরতে আব্দুল্লাহকে মারার পরিকল্পনা করলেন, বিশ্ব নবীকে বারংবার মারার পরিকল্পনা করলেন, কিন্তু ঘটনা আসলে এটা বলার নয়। কিন্তু আমরা ওই জাতিদের মতন নয়, কিন্তু ওরাও একদিন মুসলমান ছিল, কিন্তু তারা বাকি নবীদের অস্বীকার করার কারণে আল্লাহ তাদের ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, তবে আমরা সকল রাসূল সমূহের প্রতি বিশ্বাস করি। এবার আল্লাহ বলে রেখে দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়াতে অবস্থান করছো, তালার উপরে তালা, ঘরের উপরে ঘর বানাও হারাম নয়, তবে ঘরের উপরে ঘর, ঘরের উপরে ঘর।